প্রভু জগন্নাথ দেব আর মা কালীর অসাধারণ একটা কম্বিনেশন, মানে এত সুন্দর প্রতিমা। তো লাইটিং এর তলতে এন্ট্রি করতেই ভেতরের থিমটা জাস্ট কিছুটা এইরকম, প্রভু মহাদেব আর মায়ের একটা খুব সুন্দর একটা প্রতিমা। আর মা আর প্রভুর প্রতিমার দুই দিকে আই থিঙ্ক দুটো অসুর, এক হাতে খাড়া আর এক হাতে মহাদেবের ত্রিশূল, আর মহাদেবের বাগছাল পরে মাকে একদম অসম্ভব ভয়ানক একটা মায়ের এখানে রূপ আছে। সামনে তোমরা দেখতে পাবে প্রভু শ্রী গণেশের অ্যারাউন্ড 25 থেকে 30 ফুটের একটা এত বড় একটা স্ট্যাচু। সব প্রথমে শুরু করব লালগোলা বাস স্ট্যান্ড থেকে। লালগোলা বাস স্ট্যান্ড থেকে একটু তোমরা সামনে আসবে, তো সামনে এখানে বড় যে পুজোটা হয় সেটা হচ্ছে লালগোলা শ্রীকান্তর পুজো। শ্রীকান্তর পুজো আগের বার বেশ খুব সুন্দর করেছিল, জাঁকজমকপূর্ণ, বেশ একটা দারুণ পুজো করে। আর এই বছর দেখো সামনে এখানে বুর্জ খালিফার একটা গেট আছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা গেট, কিন্তু না, এটা গেট না, এটাই প্যান্ডেল। মানে শ্রীকান্ত এই বছর প্রচুর ফাঁকি মেরেছে। শ্রীকান্তের পুজো এই বছর কোনো প্যান্ডেলই করেনি, থিম করেনি, জাস্ট একটা বুর্জ খালিফার গেটকে সামনে এখানে অ্যাটাচ করে দিয়েছে প্যান্ডেলের সামনে। তো চলো ভেতরে গিয়ে মাকে দর্শন করে আসি। মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর, এটা মানতে হবে। শ্রীকান্তর এখানে প্রত্যেকবারই মাতৃ প্রতিমা জাস্ট ইউনিক করে। এই বছরও দেখো মায়ের জাস্ট ইউনিক এখানে একটা রূপ আছে, জাস্ট আলাদাই রকম দেখতে। আই থিঙ্ক এখানে মায়ের কী রূপ ইউজ করেছে আমার ঠিক জানা নেই। দেখো এখানে মায়ের বাহন, এখানে সিংহ আছে, খুব সুন্দর একটা রূপ, ইউনিক একটা ক্রিয়েটিভিটি এখানে ফুটিয়ে তুলেছে মা প্রভু মহাদেব। আর দেখো এখানে মায়ের ছোট্ট একটা কিউট প্রতিমা, এই প্রতিমাটা অ্যাকচুয়ালি এখানে পুজো হয়েছে। আর এই বড় প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থিম প্রতিমা। শ্রীকান্তর এখানে মাতৃ প্রতিমা কিন্তু খুব ইউনিক। চলো শ্রীকান্ত ঠাকুর দেখে আসার পর তোমরা ধীরে ধীরে একটু বাস স্ট্যান্ডের দিকে আসবে। অ্যারাউন্ড 1 মিনিট হেঁটে আসার পর রাস্তার বাম দিকে দেখবে এখানে খুব সুন্দর করে একটা লাইটিং করেছে। তো এই লাইটিংয়ের ভেতর দিয়ে তোমরা যদি এই টুনি বাল্বের ভেতর দিয়ে এই গলি দিয়ে হেঁটে যাও, অ্যারাউন্ড 3-4 মিনিট হেঁটে যাবে। তো অ্যারাউন্ড 3-4 মিনিট হেঁটে যাওয়ার পর এখানে খুব সুন্দর করে ইউনিক একটা পুজো হয়েছে। আমি এর আগের বার মিস করে গিয়েছিলাম, প্রত্যেকবারই এরকম খুব ইউনিক পুজো হয় এখানে। আর লালগোলায় এরকম অলিগলিগুলো তোমরা কিন্তু মিস করবে না, এই অলিগলিগুলোই খুব সুন্দর পুজো হয়। দেখো তোমরা এই গলি দিয়ে এন্ট্রি করতেই এত সুন্দর একটা থিম প্যান্ডেলটা জাস্ট অমায়িক সুন্দর। ছোট ছোট এখানে যে গ্লাসগুলো আছে, সেই গ্লাসগুলো ইউজ করে প্যান্ডেলটা করেছে। আর এই প্যান্ডেলটা হচ্ছে কৃষ্ণপুর ফ্রেন্ডস ক্লাব, এই ক্লাবের পক্ষ থেকে এই প্যান্ডেলটা করা হয়েছে। সামনে এটা এন্ট্রি গেট আর পুরো প্যান্ডেলটা দেখো এখানে সোলার গ্লাসগুলো ইউজ করে করা হয়েছে। প্রচুর কিন্তু খাটনি হয়েছে প্যান্ডেলটা করতে, তো কাকুরা প্রচুর খেটেছে যারা এখানে বানিয়েছে। আর এন্ট্রি গেটটাই দেখতে জাস্ট মানে এতটা সুন্দর। আর এই প্যান্ডেলটা সব থেকে আমার যেটা সুন্দর লাগলো থিমটার, সেটা হচ্ছে এই যে পরিবেশটা ক্রিয়েট করেছে কালী পুজোর, আলো আধারে অন্ধকারময় একটা পরিবেশ, জাস্ট মানে অমায়িক সুন্দর। দেখো ভেতরে এখানে মায়ের মণ্ডপের সামনে এখানেও গ্লাস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আলো আধারে এই পরিবেশটা কালী পুজোতে আমার জাস্ট মানে অমায়িক লাগে। তোমরা বলো তোমাদের কেমন লাগছে। চলো এবার মাতৃ প্রতিমা দেখাই। মায়ের প্রতিমা তোমরা দেখো, টোটালি ইউনিক একটা মায়ের প্রতিমা, অসম্ভব সুন্দর। মায়ের টোটালি মিষ্টি একটা চেহারা, দেখো লাল শাড়িতে মাকে এখানে কি সুন্দর লাগছে দেখতে। মায়ের থিম প্রতিমার নিচে দেখো মায়ের এখানে কিউট একটা প্রতিমা, একদম ছোট্ট কিউট একটা প্রতিমা, বেশ মিষ্টি। এই প্রতিমাটা এখানে পুজো হয়েছে। আর বড় যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থিম প্রতিমা, মায়ের বাহন এখানে শিয়াল আছে, অসম্ভব সুন্দর প্রতিমা। আলো আধারি পরিবেশটা এই ক্লাবের পুজোতে জাস্ট আমার খুব সুন্দর লাগলো। কালী পুজোতে যদি এরকম অন্ধকারময় পরিবেশ না থাকে ঠিক ফিলটা আসে না কালী পুজো, খুব সুন্দর লাগলো। চলো এবার তোমাদের নেক্সট প্রতিমা দেখাই। সামনে এটা শ্রীকান্তর প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ। শ্রীকান্তর প্যান্ডেল থেকে তোমরা একটু এমএন একাডেমির এই রাস্তার দিকে হেঁটে আসবে, তাহলে দেখবে রাস্তার ডান দিকে এখানে একটা টুনির খুব সুন্দর একটা গেট আছে। সামনে থেকে গেটটা দেখতে কিছুটা এইরকম। আর এইটা হচ্ছে লালগোলা সন্ন্যাসী তলার পুজো, এই জায়গাটাকে সন্ন্যাসী তলা বলে। এখানে টুনির তল দিয়ে তোমরা হেঁটে যাবে। তো লালগোলায় বেশিরভাগ রাস্তায় এরকম টুনি দিয়ে ডেকোরেট করে, দেখতে জাস্ট মানে অমায়িক লাগে। এখানে টুনিগুলো কিন্তু মাল্টি কালারের টুনি দিয়েছে, এর আগে টুনিটা তোমাদের দেখালাম সাদা টুনি। আর সন্ন্যাসী তলার প্যান্ডেলটা জাস্ট কিছুটা এইরকম, একটা ত্রিভুজ আকৃতির এখানে সেট দিয়েছে। আর রাত্রেবেলায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু সন্ন্যাসী তলা এখানে মায়ের মূর্তি যথেষ্ট ভয়ানক। আর মায়ের এটা কী রূপ আমার জানা নেই, তোমরা জানলে বলবে। মায়ের মূর্তি দেখো তোমরা, এক হাতে খাড়া আর এক হাতে মহাদেবের ত্রিশূল, আর মহাদেবের বাগছাল পরে মাকে একদম অসম্ভব ভয়ানক একটা মায়ের এখানে রূপ আছে। আর মায়ের পায়ের তলে এটা কে, যেটা মহাদেব না, এটা কোনো অসুর হবে। আর দেখো অসুরের এখানে মাথাটা এখানে কেটে সামনে রাখা আছে। মায়ের এটা কোন রূপের পুজো হয়েছে, কোন রূপের থিম হয়েছে আমার জানা নেই, তোমরা জানলে কমেন্টে অবশ্যই বলবে। আর মায়ের থিম প্রতিমার পাশে দেখো বাম দিকে, এখানে মায়ের বাম দিকে
কি কিউট দুটো প্রতিমা আছে, দুটো প্রতিমা তোমরা নোটিস করো। প্রথম প্রতিমাটা এখানে একটু বড়, এই প্রতিমাটা এখানে পুজো হয়েছে, আর তার পাশে দেখো এত কিউট ছোট্ট একটা প্রতিমা, এটা কে বানিয়েছে তা কে জানে, অসম্ভব কিউট, খুব সুন্দর লাগলো প্রতিমাটা দেখতে, বেশ মিষ্টি, কি সুন্দর আমাদের মিষ্টি কিউট মা। তো চলো সন্ন্যাসী তলা পুজো দেখার পর তোমাদের নেক্সট পুজো দেখাচ্ছি। সন্ন্যাসী তলা থেকে তোমরা এমএন একাডেমির দিকে একটু হেঁটে আসবে, হেঁটে আসতেই এখানে ডান দিকে তোমরা দেখবে গীতমালা নামের এই যে বাড়িটা আছে, বাড়ি না জিম আমার ঠিক জানা নেই, এই বাড়িটার ঠিক অপোজিট দিকে উল্টো দিকে বাম দিকে এখানে একটা রাস্তা নেমে যাচ্ছে, এই রাস্তাটা তোমরা খেয়াল করবে। এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই তোমরা একটা ইউনিক একটা থিম প্রতিমা দেখতে পাবে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিমাটা কিন্তু খুবই ইউনিক, অ্যাকচুয়ালি প্রতিমা ইউনিক না, থিমটা ইউনিক। আর এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই সামনে তোমরা দেখতে পাবে প্রভু শ্রী গণেশের অ্যারাউন্ড 25 থেকে 30 ফুটের একটা এত বড় একটা স্ট্যাচু। এই স্ট্যাচুর হাইটটা কিন্তু প্রচণ্ড হাইট, আমি কাকুদের জিজ্ঞেস করলাম, কাকু বলে অ্যারাউন্ড 25 থেকে 30 ফুট আছে, প্রচুর বড় স্ট্যাচু। কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, তার কারণ কাকু বলল যিনি প্রতিমা শিল্পী ছিলেন উনি এই মাচা থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন, ওই জন্য কাজ কিছুটা ডিলে হয়েছে। কিন্তু আগামীকাল থেকে মানে আজকে যেদিন তোমরা ভিডিওটা পাবে, আজকে 22 তারিখ থেকে আজকে কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। কাজ এখনও ফুল কদমে চলছে, ভিডিওটা আমার 21 তারিখ শ্যুট করা। দেখো প্রভু শ্রী গণেশের হাতে এখানে চক্রটা কিন্তু অল টাইম এখানে ঘুরছে, মোটর সিস্টেম কিছু একটা করেছে, দেখতে জাস্ট মানে ইউনিক লাগছে। তো লালগোলা কালী পুজোতে তোমরা যদি এত বড় প্রভু শ্রী গণেশের মূর্তি দেখতে চাও, তোমরা এই জায়গায় অবশ্যই আসবে। এই ক্লাবটার নাম আমার ঠিক জানা নেই। আর ভেতরে দেখো, ভেতরে এখানে প্যান্ডেল করে এখানে মা কালীর প্রতিমা আছে, কিন্তু যেহেতু কাজ কমপ্লিট হয়নি এখনও, এর ভেতরে থিমগুলো এখনও মানে ঠিকঠাক রেডি হয়নি। মায়ের প্রতিমা আছে, মায়ের প্রতিমা ছোট্টর উপর খুব কিউট একটা মিষ্টি একটা প্রতিমা আছে। দেখো মা দেখতে কিন্তু অসম্ভব মিষ্টি, বেশ ছোট্ট, বেশ কিউট, দেখতে বেশ দারুণ লাগলো। আর চারিদিকে দেখতে পাচ্ছ যতগুলো এখানে বক্স আছে, খোপ আছে, প্রত্যেকটা বক্সে কিন্তু এখানে থিম হবে, যেগুলো কাকুরা এখানে রাতারাতি কমপ্লিট করে দেবে। এখানে দেখো প্রভু মহাদেব মা পার্বতীর এখানে খুব ইউনিক একটা থিম প্রতিমা, নিচে এখানে মোটর সিস্টেম আছে, ইউনিক একটা কিছু একটা এখানে হবে। তোমরা আসলে এই থিমটা অবশ্যই দেখবে, বেশ আমার বেশ খুব সুন্দর লাগলো। তো চলো তোমাদের এবার নেক্সট প্রতিমা দেখাই। তোমরা আর একটু এইদিকে এগিয়ে আসবে, মানে এমএন একাডেমির দিকে, সামনে এখানে ইউনাইটেড ক্লাবের লাইটিংটা দেখতে পাবে। আর ইউনাইটেড ক্লাবের লাইটিংয়ের ঠিক আগে বাম দিকে তোমরা নোটিস করো, এখানে রাস্তার উপর এত সুন্দর একটা প্রতিমা। আমি প্রত্যেকবার যতবার যাই ততবার এই প্রতিমাটা দেখে আর অবাক হয়ে যাই যে এটা কোনো প্যান্ডেল করে না বড় বড়, জাস্ট রাস্তার উপর মায়ের একটা খুব কিউট প্রতিমা নিয়ে কি সুন্দর বক্স করে এত সুন্দর একটা এটা প্রতিমা করে। আর এখানে একটা দাদা এখানে গান গাইছিল, মানে এই যে ফিলিংসটা খুব সুন্দর। চলো এবার তোমাদের ইউনাইটেড ক্লাবের পুজো দেখাই। আর এই রাস্তাটা লালগোলার জাস্ট মানে অমায়িক সুন্দর লাগে। ইউনাইটেড ক্লাবের লাইটিংটা কিন্তু লালগোলার জাস্ট টপ, খুব সুন্দর লাগে আমার এই লাইটিংটা। আর এই লাইটিংয়ের তল দিয়ে তোমরা একটু হেঁটে যাবে, হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে এখানে রাস্তার বাঁ হাতে এখানে ইউনাইটেড ক্লাবের এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রির ওপরে দেখো এখানে মা কালীর খুব সুন্দর একটা ফেস আছে, লাইটিং দিয়ে তৈরি করেছে, জাস্ট মানে অসাধারণ সুন্দর। আর ইউনাইটেড ক্লাবের এই যে এন্ট্রান্সটা জাস্ট অমায়িক সুন্দর। তোমরা দেখো এত সুন্দর লাইটিংয়ের তল দিয়ে তোমরা এন্ট্রি করবে, মানে ভাইবসটা কিন্তু জাস্ট মানে দারুণ লাগবে। তো লাইটিংয়ের তল দিয়ে এন্ট্রি করতেই ভেতরের থিমটা জাস্ট কিছুটা এইরকম, না অসম্ভব সুন্দর একটা থিম, টোটালি লাইটে টোটালি জাঁকজমকপূর্ণ একটা থিম, টোটালি আলোর খেলা। চারিদিকে এত সুন্দর সুন্দর লাইট দিয়েছে ইউনাইটেড ক্লাবে। তোমরা যদি ফটো তুলতে যাও নিজেদের, তাহলে সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য পারফেক্ট প্লেস একটা ইউনাইটেড ক্লাবের এই প্যান্ডেলটা। কিন্তু তার আগে তোমরা ওপরে এই ঝাড়বাতিটা দেখো, ঝাড়বাতিটা টোটালি এখানে রাউন্ড করে ঘুরছে। চলো এবার মাতৃ প্রতিমা দর্শন করাই তোমাদের। দেখো মণ্ডপটা জাস্ট এতটা সুন্দর করেছে, আলোতে জাস্ট দেখতে জাস্ট দারুণ লাগছে। আর মায়ের প্রতিমা দেখো তোমরা, এখানে ইউনাইটেড ক্লাব কালী পুজো সমিতি, মায়ের প্রতিমা কিন্তু জাস্ট ইউনিক, এত সুন্দর পদ্ম ফুলের ওপর মা এখানে বসে আছে, এত সুন্দর লাগছে দেখতে মা। আর এখানে প্রভু মহাদেব, ইউনাইটেড ক্লাবের প্রত্যেকবারই জাঁকজমকপূর্ণ থিমের মধ্যে মায়ের প্রতিমা এইরকমই করে। আগের বারের প্রতিমাটা অনেকটা সেম টু সেম ছিল। আর ডান দিকে দেখো এখানে মায়ের ছোট্ট একটা কিউট প্রতিমা, এই প্রতিমাটা এখানে পুজো হয়েছে। আর এত সুন্দর প্রতিমাটা পাশে যেটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে ইউনাইটেড ক্লাবের থিম প্রতিমা। চলো এবার তোমাদের নেক্সট পুজো দেখাই। ইউনাইটেড ক্লাব থেকে তোমরা একটু এগিয়ে চলে আসবে এমএন একাডেমির সামনে। আমি এখন আছি লালগোলা এমএন একাডেমির সামনে। এইখানে দেখো এটা হচ্ছে লালগোলা এমএন একাডেমি বয়েজ স্কুলটা, হাই স্কুল। এমএন একাডেমির একদম পাশে এখানে
এমএন একাডেমির একদম পাশে এখানে এই রাস্তাটায় প্রভু জগন্নাথ দেবের একটা থিম প্রতিমা বানিয়েছে। মা কালী আর প্রভু জগন্নাথ দেবের খুব সুন্দর একটা কম্বিনেশন তোমরা ভেতরে দেখতে পাবে। এন্ট্রি গেটটা দেখো, জগন্নাথ দেবের একটা এন্ট্রি গেটটাই জাস্ট মানে অসম্ভব সুন্দর। আর ভেতরে তোমরা এই এন্ট্রান্সটা দেখো, এন্ট্রান্সটা কিন্তু অনেকটা লম্বা আর অসংখ্য গামছা ইউজ করেছে, চারিদিকে প্রচুর গামছা আছে আর উপরে অসংখ্য লাইট আছে। আর তোমরা এত সুন্দর এন্ট্রান্স দিয়ে তোমরা যখন ভেতর এন্ট্রি করবে, এন্ট্রি করতে তোমরা মায়ের প্রতিমা দেখবে। মায়ের প্রতিমা দেখো, এখানে প্রভু জগন্নাথ দেব আর মা কালীর অসাধারণ একটা কম্বিনেশন, মানে এত সুন্দর প্রতিমা। মা কালী আর প্রভু জগন্নাথ দেব একদম একসাথে এত সুন্দর একটা কম্বিনেশন এখানে বানিয়েছে, মানে অসম্ভব সুন্দর লাগলো আমার। লালগোলা কালী পুজোর মধ্যে এই কালী পুজোটা, এই থিমটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লাগলো, মানে অসম্ভব সুন্দর মূর্তি, মানে এত সুন্দর কম্বিনেশন জগন্নাথ দেবের সঙ্গে মা কালীর, খুব সুন্দর বানিয়েছে এখানে। আর এত সুন্দর লাগছে সামনে থেকে দেখতে, তোমরা দেখো জাস্ট দারুণ, এক কথায় অনবদ্য। আর দেখো মায়ের এত সুন্দর থিম প্রতিমার পাশে এখানে সামনে মায়ের ছোট্ট একটা কিউট একটা প্রতিমা আছে। এই প্রতিমাটাই এখানে পুজো হয়েছে। প্রতিমাটা কিন্তু অসম্ভব কিউট মানতে হবে, ছোট্টের উপর কি মিষ্টি দেখতে। এই প্রতিমাটা এখানে পুজো হয়েছে। আর এই প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের থিম প্রতিমা, জাস্ট মানে দারুণ দারুণ লাগলো দেখতে। এবার তোমরা এমএন একাডেমি থেকে একটু লালগোলা স্টেশনের দিকে আসবে। লালগোলা স্টেশনের দিকে সোজা রাস্তাটা আছে, এই রাস্তার দিকে তোমরা হেঁটে আসলেই তোমরা একদম স্টেশনের কাছাকাছি বাম দিকে এই মন্দিরটা দেখো। এই মন্দিরটা আমি প্রত্যেকবার আসি, মানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এখানে প্লেস বেশি নাই, ছোট্ট একটা জায়গা, কিন্তু ছোট্ট জায়গাটা এত সুন্দর করে ডেকোরেট করে, এত সুন্দর ক্রিয়েটিভিটি ফুটিয়ে তোলে এরা, জাস্ট মানে অমায়িক সুন্দর। ছোট্ট প্লেসের উপরেও কি সুন্দরভাবে পুজো করা যায় সেটা এরা দেখায়, জাস্ট অসম্ভব সুন্দর লাগে দেখতে। আর মায়ের প্রতিমা দেখো, প্রত্যেকবারই মায়ের প্রতিমা এরকম ইউনিক থাকে, জাস্ট মানে দারুণ লাগে। আর এই বছর দেখো এই মন্দিরে মা কালী আর প্রভু মহাদেবের একটা ইউনিক এখানে কম্বিনেশন বানিয়েছে। প্রভু মহাদেব আর মায়ের একটা খুব সুন্দর একটা প্রতিমা, প্রভু মহাদেব আর মায়ের একটা খুব সুন্দর একটা প্রতিমা। আর মা আর প্রভুর প্রতিমার দুই দিকে আই থিঙ্ক দুটো অসুর, হ্যাঁ দুদিকে দুটো অসুর আছে। আর এখানে মা আর প্রভুর জাস্ট ইউনিক একটা কম্বিনেশন। ছোট্ট একটা মন্দিরের ছোট্ট একটা প্লেসের ওপরেও যে এত সুন্দর একটা ক্রিয়েটিভিটি ফুটিয়ে তোলা যায়, জাস্ট মানে এক কথায় মানে অসম্ভব সুন্দর লাগে দেখতে। আর থিম প্রতিমার পাশে দেখো এখানে মায়ের একটা ছোট্ট একটা কিউট এখানে প্রতিমা আছে। এই প্রতিমাটা এখানে পুজো হয়। আর পাশে তোমরা যে প্রতিমাটা দেখলে, এই প্রতিমাটা হচ্ছে থিম প্রতিমা। এবার তোমরা এমএন একাডেমি থেকে একটু হাঁটতে হাঁটতে চলে আসবে লালগোলা জেল ময়দানের দিকে। আর লালগোলা জেল ময়দানের তিনটে পুজো হয় পাশাপাশি, তোমরা জানোই, তোমাদেরকে পরে দেখাচ্ছি। কিন্তু জেল ময়দানের সামনে তোমরা দেখো একদম অপোজিট সাইডে রাস্তার বাম দিকে এখানে উদয়ন সংঘ খুব সুন্দর করে এখানে পুজো হয়। লালগোলা উদয়ন সংঘের এই বছর প্যান্ডেলটাও কিন্তু যথেষ্ট হাইট আছে, অ্যারাউন্ড 20-30 ফুটের আশেপাশে হাইট হবে, বা তার বেশি হতে পারে। সবুজ কালারের এত সুন্দর একটা প্যান্ডেল, আর এন্ট্রিতেই প্রভু শ্রীকৃষ্ণের এত সুন্দর একটা গোল্ডেন কালারের একটা মূর্তি, জাস্ট মানে অসম্ভব সুন্দর। আর মাতৃ প্রতিমা দেখো, মায়ের এখানে মুকুটটা দেখো গোল্ডেন কালারের, জাঁকজমকপূর্ণ, জাস্ট সুন্দর। তার মা আর প্রভু মহাদেবকে দেখার পর তোমাদেরকে একটা জিনিস দেখায়, উদয়ন সঙ্গে এখানে হচ্ছে জীবন্ত কালীর দিব্য দর্শন। তোমরা যদি প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে আসো, আমি এখানে টাইমটা জিজ্ঞেস করলাম, বললো সন্ধ্যে 6টা থেকে রাত 9টা 9:30 অব্দি অ্যারাউন্ড থাকে, তাহলে তোমরা এই টাইম টেবিলের মধ্যে আসলে তোমরা উদয়ন সঙ্গে জীবন্ত কালীর তোমরা দর্শন পাবে। চলো এবার আমরা ধীরে ধীরে যাই লালগোলা জেল ময়দানের দিকে। লালগোলা জেল ময়দানে এখানে 3টে পুজো হয়, প্রত্যেকবারই 3টে পুজো এখানে পাশাপাশি হয়। আর এখানে এই এরিয়াতে ছোট্ট করে একটা মেলা বসে, দেখতে জাস্ট খুব সুন্দর লাগে, খুব সুন্দর ইউনিক লাগে, মানে এই প্লেসটাই কালী পুজোর ভাইবসটা বেশ খুব দারুণ আসে। আর এখানে দেখো প্রথমে এখানে মায়ের পুজোটা দেখায়, প্রথমে এখানে থিমটা জাস্ট এখানে কিছুটা এইরকম করেছে, মা কালীর অনেক এখানে আর্ট আছে, কিন্তু এখানে প্রতিমাটা দেখো, এখানেও প্রতিমাটা মায়ের প্রচণ্ড ইউনিক। মায়ের একটা দেখো এখানে টোটালি ভয়ানক একটা রূপ করেছে, কোন রূপ এটা আমার জানা নেই। আর সামনে এখানে অসুর, এটা অসুরই হবে আই থিঙ্ক, আমি কনফিউজ, হ্যাঁ অসুরই হবে। অসুরের মাথাটা দেখো এখানে মায়ের পায়ের তলায়, মানে ইউনিক একটা ক্রিয়েটিভিটি। প্রতিমা শিল্পী এখানে চন্দন দাস, তো কাকু এখানে এত সুন্দর একটা প্রতিমা এখানে বানিয়েছে, ক্রিয়েটিভিটি কিন্তু জাস্ট দারুণ দেখো। কিন্তু মায়ের এটা কোন রূপ আমার ঠিক জানা নেই, তোমরা যদি জানো ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই বলবে। আর জেল ময়দানের সেকেন্ড এখানে দেখো পুজোটা, এখানে ছোট্ট একটা মন্দির তৈরি করেছে, আর এখানে গোল্ডেন কালারের মুকুটে মায়ের একটা খুব সুন্দর একটা প্রতিমা আছে।
প্রতিমাটা বেশ সুন্দর, বেশ ইউনিক, খুব সুন্দর লাগলো প্রতিমাটা দেখতে। চলো এবার মায়ের থার্ড পুজো দেখাই। জেল ময়দানের তৃতীয় পুজোটা হচ্ছে, দেখো এখানে প্যান্ডেলটা বেশ সুন্দর করছে হ্যাপি ক্লাবের পক্ষ থেকে। সামনে এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, লাইটিংটা বেশ জাঁকজমক এখানে। আর হ্যাপি ক্লাবের এখানে এই পুজোটাও কিন্তু, মায়ের প্রতিমাটাও কিন্তু জাস্ট মানে অন্যতম। দেখো মায়ের এখানে জাস্ট ইউনিক একটা প্রতিমা আছে, প্রতিমাটা দেখতে কিছুটা এইরকম, জাস্ট এতটা সুন্দর। নিচে এখানে প্রভু মহাদেব, আর এখানে দেখো তোমরা মায়ের মুকুটটা দেখো, মুকুটটা টোটালি জাঁকজমকপূর্ণ, এত সুন্দর ফিনিশিং। আর এখানে মায়ের রূপ কিন্তু জাস্ট মানে অসাধারণ লাগলো, জাস্ট ইউনিক। জেল ময়দানের এখানে তৃতীয় পুজোতে এখানে মায়ের প্রতিমাটা কিন্তু জাস্ট মানে খুব সুন্দর লাগলো। শিল্পী আছে সনাতন দাস, দেশওয়ালিপাড়া, লালগোলা, মুর্শিদাবাদ। কাকুর এখানেই বাড়ি। কাকুর প্রতিমাটা কিন্তু জাস্ট মানে অসাধারণ সুন্দর বানিয়েছে। আর ডান দিকে দেখো মায়ের এখানে একটা কিউট প্রতিমা আছে, এই প্রতিমাটা এখানে পুজো হয়। চলো জেল ময়দান থেকে তোমরা একটু ডান দিকে হেঁটে আসবে, তাহলে তোমরা রাস্তার বাঁ হাতে দেখতে পাবে লালগোলা নেতাজি সংঘ। নেতাজি সংঘের এখানে লাল রঙের মধ্যে একটা ভালো একটা প্যান্ডেল তৈরি করেছে। প্যান্ডেলের হাইট আছে অ্যারাউন্ড 25-30 ফুট মতো। আর প্যান্ডেলের এন্ট্রিতেই দেখো এখানে তোমরা প্রভু শ্রী গণেশের খুব কিউট একটা মূর্তি। আর চলো নেতাজি সংঘের ভিতরে এবার এন্ট্রি করা যাক। ভেতরে ঢুকে সব প্রথমে তোমাদের যেটা দেখাই সেটা হচ্ছে উপরে লাইটিংটা, ছোট্ট করে টুনি লাইটে এত সুন্দর একটা লাইটিং, মানে জাস্ট ছোট্টের উপর জাস্ট দারুণ লাগলো। আর মায়ের প্রতিমা কিন্তু খুবই ইউনিক, খুবই সুন্দর। শেষ নাগের উপরে এখানে মা কালীর একটা ইউনিক রূপ, মা কালী, প্রভু মহাদেব, আর দেখো বাম দিকে এখানে একটা অসুর আছে। ইউনিক একটা প্রতিমা, ইউনিক একটা থিম। তো চলো এবার জেল ময়দান থেকে চলে এসেছি লালগোলা রাজ কালীবাড়ি। লালগোলা কালীবাড়ি লালগোলা কালী পুজোতে খুব সুন্দর করে সাজায়, আমার জাস্ট মানে দারুণ লাগে। সামনেটা দেখো, সামনে এখানে টুনি লাইটের যে গেটটা দিয়েছে, এন্ট্রান্সটা অসম্ভব সুন্দর। আর এত সুন্দর টুনি লাইটের ভেতর দিয়ে তোমরা যখন এন্ট্রি করবে খুব সুন্দর লাগে, প্রচুর শান্তি লাগে এই জায়গাটায়। আর এটা হচ্ছে লালগোলা রাজ কালীবাড়ি, চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী লালগোলা রাজ, প্রচুর কিন্তু পুরনো। আর কালীবাড়ি লালগোলার মানে তোমরা যদি লালগোলা আসো কালীবাড়ি তোমরা অবশ্যই একবার দর্শন করে যাবে। আর কালী পুজোতে লালগোলা কালীবাড়ি এত সুন্দর করে সাজায়। আর কালীবাড়ির ভেতরের মহলটা প্রচুর শান্ত পরিবেশ থাকে, জাস্ট মানে খুব সুন্দর লাগে। ভেতরে গেলে কিন্তু মন শান্ত হয়ে যাবে, তোমরা অবশ্যই যাবে। আর দেখো এখানে প্রভু মহাদেবের কি কিউট একটা প্রতিমা, হেব্বি মিষ্টি। চলো আজকে লালগোলা কালীবাড়ির এই পুজোটাতে আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু লালগোলার আরও বেশ ইউনিক ইউনিক প্রতিমা দেখাবো। নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু লালগোলার আরও কিছু ইউনিক ইউনিক প্রতিমা দেখাবো। সব এক ভিডিওতে কভার করা পসিবল না, ওটা নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা, আবার দেখা হচ্ছে।